বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইকোলজিক্যাল ফার্মিং শেডের প্রদর্শনী। আপনারা দেখছেন চন্দ্রমল্লিকার ফুলের শেড। এ লাইনে দেখছেন বিভিন্ন প্রকার এবং প্রজাতির জারবেরা ফুলের শেড। এপাশে দেখছেন সাদা জারবেরা। আমার ফুল চাষি ভাই দেখছেন যে জারবেরা ফুল তুলছে। এপাশে দেখছেন লাল জারবেরা, বিভিন্ন প্রকারের লাল জারবেরা। এপাশে দেখছেন লাল হলুদ মিক্সড। এপাশে দেখছেন সাদা, লাল, গোলাপি, পিঙ্ক কালার সহ বিভিন্ন প্রকার কালারের জারবেরা ফুল দেখছেন। এপাশেও অজস্র প্রকৃতির জারবেরা ফুল দেখছেন। আপনারা এই পাশে লাল জারবেরা দেখছেন এবং লাল জারবেরা সহ আরও বিভিন্ন প্রজাতির জারবেরা দেখছেন। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে সকল কোম্পানি এই চাষি ভাইকে জারবেরা ফুল চাষে উদ্বুদ্ধ করে পিছু টান দিয়েছে, অর্থাৎ তারা একবার কিছু জারবেরা ফুলের চাষ এবং কিছু তথ্য থিওরি দিয়েছে, আর কোনো খোঁজখবর নেয় না। কৃষক যখন মূল চাষ বাদ দিয়ে এই ফুল চাষ করবে, তখন ফুল চাষে যদি লাভ না হয় তাহলে কৃষক কেন এই অযথা ফুল চাষ করতে যাবে? তাই আমরা একটু পরে সেই কৃষকের একটা ছোট্ট একটা সাক্ষাৎকার নেব যে আসলে তাকে কীভাবে গাছের মাথায় তুলে দিয়ে পিছন থেকে টান দিয়েছে। আমরা দেখছি যে মোহাম্মদ সুলাইমান ভাই, যিনি এই ফুলের স্বত্বাধিকারী, তিনি ফুল তুলছেন। আমরা অনলি 1 মিনিট তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আপনি কি স্টুডেন্ট? না, আমি স্টুডেন্ট ছিলাম, এখন এই পড়াশোনা শেষ করে আপনি চাকরি বাকরি না খুঁজে ফুল চাষে আত্মনিয়োগ করেছেন, তাই তো? একটা শৌখিন মানুষ, শৌখিন উদ্যোক্তা, অর্থাৎ মাইক্রো এন্টারপ্রাইজ বলা চলে, যেটা আপনাকে ক্ষুদ্র উদ্যোক্তা। তো আপনি এত কাজ বাদ দিয়ে ফুল চাষে আগ্রহী হলেন কেন? আসলে ফুল একটা শৌখিন জিনিস, আর আমার দীর্ঘদিন করে আসলে বাপের পেশা আসলে ফুল জগতের। এই ফুল চাষ করে কি আপনি বর্তমানে লাভবান? বর্তমান আসলে স্বাবলম্বী ওইভাবে এখন হতে পারিনি, তো আসলে চেষ্টা আছে যে এখান থেকে আরো বড় কিছু করার জন্য আর কি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং আপনি ফুল চাষে লাভবান হন এই প্রার্থনা করি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন, কি বললেন নাম ভাই? সুলাইমান ভাইয়ের এই ইকোলজিক্যাল ফুল চাষ এবং অত্যন্ত দামি ফুল, এটা জারবেরা ফুল। এবং এই জারবেরা ফুল চাষ করতে গিয়ে ভাই চাকরি বাকরিও খোঁজে নাই এবং এটাকে সে বাণিজ্যিকভাবে উৎপাদনের চেষ্টা করছে এবং সারা বাংলাদেশব্যাপী এটা রপ্তানির চেষ্টা করছে, সারা বাংলাদেশব্যাপী এর মার্কেট ধরার চেষ্টা করছে। তবে আসার কথা হলো এই প্লেসটা যারা প্রাথমিকভাবে সহযোগিতা করেছিল তারা এখন পর্যন্ত আর সহযোগিতা করে না, তার প্রাথমিকভাবে সহযোগিতা করেছিল। তবে যেহেতু এটা বিদেশি ফুল, এটাকে পরিচর্যা এবং এর ওষুধপত্র বিভিন্ন জ্ঞান মানে কারিগরি দিক দিয়ে এগিয়ে নেওয়ার জন্য কৃষকের পাশে সবসময় থাকা প্রয়োজন, কিন্তু আসলে কৃষক তাদেরকে সেভাবে সবসময় পায় না। তবে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই ভাইকে সর্বক্ষণই সহযোগ করেন। সম্মানিত ভিউয়ার্স, যারা বেকার ঘুরে বেড়ান, তাদের যদি এরকম খালি জায়গা পড়ে থাকে তাহলে তারা ঘুরে না বেরিয়ে এরকম শৌখিনভাবে যদি ফুল চাষও করে তাহলে তাদের বেকারত্ব দূর হবে, সেই পাশাপাশি সেখানে আরও কিছু লোকের কর্মসংস্থান হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।